বর্তমান সমাজের সবচেয়ে বড় ফিতনা কোনটি? আমাদের সঙ্গেই থাকে, আমাদের ঘরে থাকে, আমাদের বাসায় থাকে, আমাদের সঙ্গেই চলাফেরা করে, আমাদের সঙ্গে হাট বাজার করে, লেখাপড়া করে, চাকরি বাকরি করে, আমাদের সঙ্গেই ঘুরতেছে। এই সবচেয়ে বড় যে ফিতনা, সেই ফিতনাটি। ফিতনা মানে কি? বিপদ, মানে চক্রান্ত, যার চক্রান্ত পড়লে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল হবে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। তার চেয়েও বিপজ্জনক ফিতনা আমাদের সমাজে এখন আমাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তো সেই ফিতনা থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে আমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদের এই প্রচলিত সমাজের ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করুক। সবাই বলি না আমিন। সেই ফিতনা হচ্ছে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমরা জানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানি, দেখি কি বলছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য আমার পরে এমন কোনো ফিতনা রেখে যাচ্ছি না, আমি তোমাদের জন্য আমার পরে এমন কোনো ফিতনা রেখে যাচ্ছি না যা নারীদের চেয়ে অধিক ক্ষতিকর পুরুষদের জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে এখানে ফিতনা বলতে নারীদেরকে বোঝানো হয়েছে। নারীরা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। বুখারী শরীফ 5096 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2741 নম্বর হাদিস। তা মুসলিম এবং বুখারীতে হাদিসটি আসছে, হাদিসটি অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং এখানে শয়তানের কিছু চক্রান্ত দেখেন। জাহিদ রহিমাহুল্লাহ বলেন, যখন কোনো নারীর রাস্তায় বের হয়, শয়তান তখন তার মাথার উপরে বসে দৃষ্টিপাতকারীর চোখে তাকে আরও সুন্দর করে তোলে। অর্থাৎ কোনো একটা নারী যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন সেই শয়তান ওই নারীর মাথার উপরে বসে। যদি মাথায় ওড়না কাপড় কিছু না থাকে, খোলা থাকে, সেখানে শয়তান বসে তার চেহারাটাকে আরও আকর্ষণীয় করে তোলে পুরুষের কাছে। অর্থাৎ তাতে করে পুরুষরা সেখানে আরও বেশি থেকে বেশি পরিমাণ তাকিয়ে থাকে। এবং যখন ক্রস করে পার হয়ে যায়, তখন শয়তান ওই নারীর পিছনের দিকে আইসা বসে, পশ্চাতে বসে, যাতে করে ওই লোকটাকে আবার সেই নারীর দিকে তাকাতে বাধ্য করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান এবং নারী একত্রিত হয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। তো আমরা এই যে সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা, এই ফিতনা আমাদের ভাই, আমাদের বোন, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের নানি, আমাদের চাচি, আমাদের খালা, তো এই যে এরা আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই আশেপাশে থাকে, আমাদের পরিবারের ভিতরে আছে, আমাদের আশেপাশে সব জায়গায় ঘুরতেছে। তা আমি যদি আমার মেয়েকে ভালো করতে পারি, আমি যদি আমার স্ত্রীকে ভালো করতে পারি, আমি যদি আমার বোনকে ভালো রাখতে পারি, আমার মাকে ভালো রাখতে পারি, সমস্ত সমাজ আপনাকে ভালো রাখার প্রয়োজন নেই। আপনি আপনার পরিবারের এই কয়েকজনকে ভালো করেন, অটোমেটিক সমগ্র বিশ্ব ভালো হয়ে যাবে। হয়তো আপনার মনে চিন্তা আসতে পারে, কিভাবে আমি সমাজটাকে গড়ব, সমাজটাকে সঠিক পথে নিয়ে আসবো। এই নারীরা হচ্ছে কোমল হৃদয়ের। এদেরকে আপনি একটু আদর করেন, একটু ভালোবাসেন, আপনার কথা মতো সে সব কিছু করবে। অতএব ভালোবাসা দিয়ে আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে আপনি ঠিক করেন, ইনশাআল্লাহ তাআলা পুরো সমাজ, গোটা সমাজটাই দেখবেন ঠিক হয়ে গেছে। তাহলে আমরা এই ফিতনা থেকে সবাই বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। নারীরা যে খারাপ সব ফিতনা, সেটা হচ্ছে কারা? সবাই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে একটি সন্তান সে জান্নাতে যাবে, না মেয়ে সন্তান। যার ঘরে দুটি মেয়ে সন্তান সেও জান্নাতে যাবে। আর যার ঘরে 3টা কন্যা সন্তান, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে নারীদেরকে আল্লাহ পাক কতটা ভালোবাসেন। আর এই নারীরা আমাদের সমাজে আইসা ফিতনার রূপ ধারণ করছে, শয়তানের রূপ ধারণ করছে। আমরা চেষ্টা করব আমার বোনকে, আমার মাকে, আমার স্ত্রীকে ঠিক করার জন্য। ইনশাআল্লাহ তাআলা সমস্ত সমাজটাই, গোটা সমাজটাই দেখবেন জান্নাতে পরিণত হয়ে গেছে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।